আপনার পিসিতে থাকা VLC প্লেয়ারটা শুধুমাত্র একটা ভিডিও কিংবা অডিও প্লেয়ার না, VLC-তে এমন কিছু ফিচার্স আছে যেগুলো দেখলে আপনিও চমকে উঠবেন। আপনি যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট ইনটু ইট। আমরা প্রথমে VLC সহজ স্টেপগুলো ফলো করব, দেন আস্তে আস্তে অ্যাডভান্স স্টেপগুলো দেখতে চলেছি। সো আমাদের প্রথমে একটা ভিডিও সিলেক্ট করতে হবে, যেটা আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি। সো এখানে এই ভিডিওটা আমি জাস্ট VLC-তে ওপেন করলাম। VLC-তে দেখা গেল আমরা কোনো মুভি বা কোনো ভিডিও দেখতেছি, দেখার মাঝখানে আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট জায়গা আসছে বা এমন কিছু আসছে যেটা আমরা স্ক্রিনশট তুলে রাখতে চাই। সো তার জন্য আপনি দুইভাবে করতে পারবেন, অর্থাৎ দুইভাবে স্ক্রিনশট উঠাইতে পারবেন সেই জায়গাটুকু। একটা হচ্ছে শিফট এবং এস আপনার কিবোর্ড থেকে ক্লিক দিলে একটা স্ক্রিনশট উঠে যাবে। এছাড়াও আপনি পারবেন ভিডিও ট্যাবের ভিতরে, অর্থাৎ ভিডিওতে গিয়ে এখানে দেখেন যে টেক স্ক্রিনশট। সো এটার মাধ্যমে আপনি স্ক্রিনশটটা উঠাইতে পারবেন। এখন কথা হচ্ছে এই স্ক্রিনশট গুলো কোথায় আছে, তো সেটা হচ্ছে আপনার এখানে যে ইমেজ ট্যাবটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইমেজ ফোল্ডার, এখানে আপনার চলে গেছে। এখানে আমার লেটেস্ট 2টা ছবি। এখন এই যে মিডিয়া প্লেয়ারটা দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি কনভার্টও করতে পারবেন। কনভার্ট বলতে আপনি এক ফাইল থেকে অন্য ফাইলে ট্রান্সফার করতে পারবেন, যেমন AVI থেকে MP4, MP4 থেকে MP3 এটসেট্রা কনভার্ট করতে পারবেন। সো তার জন্য কি করতে হবে, জাস্ট মিডিয়াতে ট্যাপ করবেন, করার পরে কনভার্ট/সেভ। সো এটাতে ট্যাপ করবেন, করার পরে এখানে আমাদের মূলত ফাইলটা অ্যাড করতে হবে যেটাকে আমরা কনভার্ট করতে চাই। তার জন্য অ্যাডে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। সো এইখানে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন যে একটা শো মোর অপশন লেখা আসছে। সো এটাতে ট্যাপ করলাম, করার পরে এখানে অনেক অপশন আছে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে স্টার্ট টাইম, অর্থাৎ আপনার ভিডিওটা কোথা থেকে আপনার কনভার্টটা শুরু হবে, এবং স্টপ টাইম, অর্থাৎ ভিডিওটা কোথায় গিয়ে স্টপ হবে কনভার্টের টাইমটা। সো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট কনভার্টে ট্যাপ করতেছি, করার পরে মেইন কাজটা আমাদের এইখানে করতে হবে, কনভার্টের কাজটা। আপনার যদি এইখান থেকে এইটা সিলেক্ট থাকে, আপনি জাস্ট কনভার্টে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে একটা মেইন অপশন, অর্থাৎ এটার মাধ্যমে আমরা কনভার্টটা করব। এইখানে আপনার সাধারণত এরকম কোনো একটা ফাইল থাকতে পারে, আপনার যে ফাইলটার কনভার্ট করতে চান, অর্থাৎ যে ফাইলে কনভার্ট করতে চান, জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট MP3 তে কনভার্ট করব। সো এখান থেকে অডিও MP3টা সিলেক্ট করলাম, ব্রাউজে ট্যাপ করতে হবে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশনটা সেভ করতে হবে যে কোথায় এটা সেভ হবে। তো এইখান থেকে আমি এইখানে ডেস্টিনেশন দিচ্ছি, তার আগে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে আপনার কনভার্ট হয়ে ফাইলটা হবে .mp3, এবং এইখানে আবার সেভ করার সময় দেখতে পাচ্ছি .mp4। সো আপনি এটাকে কেটে দিবেন। সো ডট পর্যন্ত কেটে দিলেন, দেওয়ার পরে জাস্ট এইখান থেকে সেভে ক্লিক দেওয়ার পরে স্টার্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অপশনটা, এটাতে ট্যাপ দেবেন। এখানে যে লোডিংটা হচ্ছে, এটার মাধ্যমে আমাদের ফাইলটা কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে, এবং এটা খুব দ্রুত কনভার্ট করে আমাদের ফাইলটাকে। আমাদের খুব বেশি একটা ওয়েট করার প্রয়োজন হয় না। এখানে ফাইলটা কনভার্ট হয়ে গেছে। এখন ফাইলটা কোথায় আমি সেটা দেখাচ্ছি। আমি যেখানে ডেস্টিনেশন দিয়েছিলাম সেইখানে মূলত এটা সেভ হয়ে গেছে। এইখান থেকে আমি যদি এটাকে প্লে করি, এটা কিন্তু সেম ভিডিওটা, অর্থাৎ সেম ভিডিওর অডিওটা কনভার্ট যেটা করছি সেটা। সাপোজ আপনি একটা মুভি দেখতেছেন, মুভির ভিতরে এমন একটা পার্ট চলে আসে যেটা আপনার খুব পছন্দ হয়েছে, এবং সেটাকে আপনি সেভ করে রাখতে চান, অথবা আপনি স্ক্রিন রেকর্ড করতে চান। সেটা কিভাবে, সেটার জন্য একটা ফিচার্স ইনক্লুড আছে VLC প্লেয়ারে। ভিউতে গিয়ে আপনি ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যাডভান্স কন্ট্রোল। অ্যাডভান্স কন্ট্রোলে চেক মারলে এখানে দেখেন যে 4টা অপশন চলে আসছে। এটার মাধ্যমে আমরা রেকর্ড করতে পারবো, এটার মাধ্যমে স্ক্রিনশট দিতে পারবো, আর এটার মাধ্যমে একটা জায়গাকে আমরা লুপ করে রাখতে পারবো, অর্থাৎ কোথা থেকে কোথা পর্যন্ত হবে এবং আবার পরবর্তীতে সেখান থেকে শুরু হবে। এখান থেকে জাস্ট আমি চাচ্ছি এর পরবর্তী থেকে যে অংশগুলো দেখাচ্ছে আমরা সেটাকে স্ক্রিন রেকর্ড করব। এখান থেকে জাস্ট স্ক্রিন রেকর্ডে ট্যাপ করলাম, করার পরে এখানে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখান থেকে যতটুকু আমরা প্লে করব ততটুকু এখানে স্ক্রিন রেকর্ড হবে। সো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডটা অফ করে দিলাম এবং ভিডিওটা অফ করে দিলাম। এখন এই ভিডিওটা কোথায় যাবে? এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন আপনার ভিডিও ট্যাবের ভিতরে, অর্থাৎ এই সাইডে যে পিকচারের ভিতরে যে ভিডিও ট্যাবটা, এইখানে পেয়ে যাবেন আপনার সেই ফাইলটা, অর্থাৎ যেটা আপনি ক্রপ করে রাখছিলেন, এইখানে প্লে হয়ে গেছে। এখন আপনি যদি এই মিডিয়া ট্যাবের ভিতরে খেয়াল করেন, করার পরে যদি টুলসের দিকে খেয়াল করেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন ইফেক্ট অ্যান্ড ফিল্টার্স। সো এটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার অডিওকে আপনি কন্ট্রোল করার জন্য অনেক অপশন পেয়ে যাবেন, ইকুয়ালাইজার, তারপর কম্পোজার, তারপর আরও বিভিন্ন রকম ফিচার্স আছে, অ্যাডভান্স ফিচার্সও পেয়ে যাবেন।
এখান থেকে ইনেবল করে আপনি আপ ডাউন করে আপনার অডিওর কোয়ালিটিটা হাই কিংবা লো করতে পারবেন, অর্থাৎ আপনার যে অডিওটা যেমন শুনতে ভালো লাগে আপনি সেইভাবে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এখানে আরও অপশান আছে ভিডিও ইফেক্ট, ভিডিওতে ইফেক্ট দিতে পারবেন, যেমন ব্রাইটনেস কেমন হবে সেটা দিতে পারবেন, তারপর কালার কেমন হবে অর্থাৎ গাঢ় হবে নাকি কালারফুল হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, কন্ট্রাস্টও সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার হাতে অনেক কন্ট্রোল আছে, আপনি জাস্ট করতে পারবেন এখান থেকে। তাছাড়া এখানে ক্রপ আছে, অর্থাৎ সাইডের কোথা থেকে কেটে যাবে, উপর থেকে কাটবে নাকি নিচ থেকে কাটবে সেসবও আপনি সিলেক্ট করতে পারবেন। তাছাড়া এখানে আছে আপনার জ্যামেট্রি, এটার মাধ্যমে আপনি ট্রান্সফর্ম সেট করতে পারবেন, যেমন আমি ক্লিক দিছি, দেওয়ার পরে এটা কিন্তু এক সাইডে চলে আসছে। সো মাঝখান থেকে এটাকে ব্যাক করে দিই, এইটা আমার মূলত ছোট ফোনের সাইজে চলে আসছে, ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এটাতে ট্যাপ করে দিলাম, দেওয়ার পরে আমাদের প্লেয়ারটা আবার আগের মতন হয়ে গেছে। এখানে আরো অপশন আছে, এখানে দেখেন রোটেট অপশন। আমাদের কাছে কিছু কিছু ভিডিও থাকে যেগুলা ফোনে সোজাভাবে তোলা থাকে, সেটাকে আপনি এইভাবে রোটেট করে আপনি দেখতে পারবেন। তাছাড়া এখানে পাজেল আছে, চেক করে দেখতে পারেন। এখন এছাড়াও আছে ওভারলে আছে, অ্যাডভান্স ফিল্টারের ভিতরেও অনেক অপশন আছে, যেমন ব্লার সিস্টেম আছে, ক্লোন সিস্টেম আছে, আপনি চাইলে এইগুলো চেক আউট করে দেখতে পারেন। এখন আমরা আমাদের প্লেয়ারটার লুক চেঞ্জ করব, অর্থাৎ এর ইন্টারফেসটা চেঞ্জ করব। এখন বর্তমানে দেখতে সেম এরকম টাইপের, কিন্তু আমরা একটু পরে এর লুকটা ফুলি চেঞ্জ করে দিব। তার জন্য কি করবেন, জাস্ট টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে কাস্টমাইজ ইন্টারফেসে ট্যাপ করবেন। এখান থেকে আপনি মূলত এই সফটওয়্যারটার এই যে কন্ট্রোলারগুলো চেঞ্জ করে করে জায়গায় বসাইতে পারবেন। সাপোজ এটাকে আমি যদি উপরে দিই, দেওয়ার পরে যদি এখান থেকে কোলন দিই, এটা কিন্তু উপরে উঠে গেছে। কারণ আমাদের কিন্তু স্ক্রিন সেন্স এটাকে বলে না, আমরা আসলে স্ক্রিন সেন্স করব, তার জন্য চলে যাব টুলস, টুলস থেকে পারফরমেন্স থেকে এইখানে দেখেন দুইটা অপশান, এখান থেকে চলে যাবেন ইউজ কাস্টম স্কিনস। তো এইখানে যাওয়ার পরে আমাদের স্ক্রিনের জায়গাটার ব্রাউজ করে এখানে দিতে হবে। এখন আমাদের কাছে তো টোটালি কোনো স্ক্রিন নাই, তার জন্য নিচে দেখেন লেখা আছে VLC স্ক্রিন ওয়েবসাইটস। সো এখানে আমি ট্যাপ করলাম, করার পরে এর অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি, যে এখান থেকে আমরা স্ক্রিনটা ডাউনলোড করব। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেই অনুযায়ী স্ক্রিনটা ডাউনলোড করে নেবেন। সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা স্ক্রিন ডাউনলোড করতেছি, আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে ডাউনলোড করবেন। করার পরে এখানে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, ছোট্ট ডাউনলোড অপশন, এটাতে জাস্ট ট্যাপ করবেন। করার পরে এখানে একটা ফাইল নেমে গেছে, ফাইলটা এবার আমাদের এই ফাইলটা কাজে লাগবে। এই ফাইলটা মূলত আমাদের ডাউনলোড ফাইলে ডাউনলোড হয়েছে। সো এটা ডাউনলোড ফাইলে থাক। এখন আমরা এখান থেকে চুজে ট্যাপ করব, করার পরে আমাদের সেই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমার যে ফাইলটা ডাউনলোড হয়েছে এইটা, এখন আমরা জাস্ট ওপেন করব, করার পরে সেভ দেওয়ার পরে এটাকে করব কেটে দিব, দেওয়ার পরে আবার ওপেন করব। এখানে ভিডিওটা বড় আছে যার জন্য বুঝতে পারতেছি না, এখানে বড় করলে দেখেন সব কন্ট্রোলগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনি মূলত স্ক্রিনটাও চেঞ্জ করবেন। এখন কথা হচ্ছে এই স্ক্রিনটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি ব্যাক কিভাবে করবেন? তার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে চলে যাবেন আবার ইন্টারফেস থেকে চলে যাবেন পারফরমেন্সে যাওয়ার পরে এখান থেকে আপনি আবার এটাতে সিলেক্ট করবেন, করার পরে সেভ করলেই আপনার সবকিছু হয়ে যাবে। এখান থেকে জাস্ট এটাকে কেটে দিলাম, দেওয়ার পরে আবার ওপেন, এখানে দেখেন আগের মতো সবকিছু চলে আসছে। ভিএলসিতে একটা কার্যকর ফিচার্সও আছে, যেটা হচ্ছে আপনি ইউটিউবের ভিডিও ভিএলসিতে প্লে করতে পারবেন। সো সেটা কিভাবে, জাস্ট আমরা এখান থেকে ভিএলসিটা ওপেন করলাম, করার পরে আমাদের চলে যেতে হবে ইউটিউবে। সেখান থেকে আমাদের যে ভিডিওটা আমরা ওপেন করতে চাই তার ইউআরএলটা কপি করতে হবে। সো এখান থেকে আমি জাস্ট ইউআরএলটা কপি করলাম। ভিএলসি প্লেয়ারে আসার পরে এখানে মিডিয়াতে ট্যাপ করবেন, করার পরে চলে যাবেন ওপেন মিডিয়া স্ট্রিম। সো এখানে যাওয়ার পরে আপনার ভিডিও ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে। সো এখানে পেস্ট করলাম, করার পরে এখানে আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে। এইখানে আমার ভিডিওটা লোড নেওয়া শুরু হয়ে গেছে এবং প্লেও হয়ে গেছে। আপনি এইভাবে মূলত আপনার ভিএলসি প্লেয়ারটা উপভোগ করতে পারবেন, তার ফিচার্সগুলো। এছাড়াও অনেক অপশান আছে যেগুলো আপনি বুঝতে পারবেন, এবং মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনার কাছে এই ভিডিওটা হেল্পফুল হলে লেফট সাইডের ভিডিওটাও হেল্পফুল হবে। সো আপনি চাইলে ভিডিওটা চেক আউট করে দেখতে পারেন। হ্যাভ এ গুড ডে, বাই।